ওকে। গত ক্লাসের টপিকটা ছিল আপনাদের হোয়াট ইজ ইমেল মার্কেটিং এর ইমেল চেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে বলছিলাম সবাইকে। তো অনেকেই দেখছি হোমওয়ার্ক জমা দিছেন, অনেকেই করতে পারেননি নাকি করেননি, অনেকেই মোবাইল দিয়ে চেষ্টা করছেন করতে। সো এটা মোবাইল দিয়ে করতে একটু কঠিন হয়ে যাবে, কারণ মোবাইলের যে ইয়েগুলো ফাংশনালিটিস গুলো আর কম্পিউটারের ফাংশনালিটিস গুলো সেম না। সো অনেক সময় একটা ডিজাইন করতে গেলে মিনিমাম ল্যাপটপে করতে গেলে দেখা গেল অনেক সময় এই যে প্লাস অপশন গুলো আমরা ইউজ করি, এগুলো মোবাইলে ইউজ করতে গেলে অনেক সময় মিনিমাইজ করে তারপর অনেক ঝামেলা হয়, তাই না? সো কম্পিউটার করতে গেলে অনেকই সহজে করা যায় এই ডিজাইনটা। তারপরে হোমওয়ার্ক দেখলাম অনেকেই জমা দিয়েছেন এখানে। ওকে, এখানে অনেকেই জমা দিয়েছেন হোমওয়ার্কটা। লাস্টে একজন মেলচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ল্যান্ডিং পেজ ক্রিয়েট। ওকে, এখানে উনি একটি স্ক্রিনশট দিচ্ছেন এখানে। তারপর এইটা ল্যান্ডিং পেজ দেখেন উনি বিগ কি এটা লিখছেন, হেড কন্টেন্ট কনভার্ট পাওয়ার আপ ইওর অনলাইন প্রেজেন্স, ডিজিটাল মার্কেটিং ইজ প্র্যাকটিস, এরকম জাস্ট একটা কন্টেন্ট এখানে জাস্ট অ্যাড করে দিছে, তাই না? তারপর এখানে একটা বাটন দেখতেছি আর কোনো কিছু, মানে একটা ডিজাইনেবল, একটু সুন্দর করে আরো ডিজাইনেবল করেও সুন্দর করে করা যায়, ঠিক আছে? এইটা আসলে ল্যান্ডিং পেজ বলা যায় না, এরকম ভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে না। ল্যান্ডিং পেজ আরো সুন্দর, আরো ডিজাইনেবল। এখানে উনি জাস্ট কি করছেন, এখানে একটা লোগো রাখছে, তারপর এ বিগ, এখানে এই যে টাইটেলটা আছে টাইটেলটাও চেঞ্জ হয়নি। যেহেতু মোবাইল দিয়ে করা হয়েছে সেজন্য এর থেকে বেশি আসলে করা পসিবল হয়নি। তো গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম এখানে মেলচিপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? তো আমরা মেলচিপে যদি যাই, আমি এখানে মেলচিপস, ওকে, মেলচিপের কোন ইমেলটা ইউজ করছিলাম এখানে আছে, ওই ইমেলটা ইউজ করবো, সমস্যা নেই। আচ্ছা, মোবাইল দিয়ে অনেকেই করতে পারেনি, এখানে একজন বলতেছে মোবাইল দিয়ে করতে পারেনি, মোবাইল দিয়ে করতে পারেনি। ওকে, আচ্ছা, মোবাইল দিয়ে করা অনেকটাই আমি একটু আগে যেটা বললাম মোবাইল দিয়ে করাটা অনেকটা কঠিন, কারণ এখানে কম্পিউটারে যে ফিচার গুলো আসে মোবাইলে সেম ফিচার গুলো আসবে না। সেজন্য মোবাইল দিয়ে করাটা অনেক কঠিন হয়ে যাবে। মেইলচিপ, মেইলচিপ, ওকে। মোবাইল দিয়ে আপনারা যখন করতে যাবেন তখন এই যে এখানে যে অপশনটা আছে ডেস্কটপ মোডটা অন করে কাজ করতে হবে। এখানে যে মোবাইলের একটা ডেস্কটপ মোড আছে, এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে একটা ভার্সন চলে আসে, ডেস্কটপ ভার্সন। ওই ভার্সনটা ইউজ করলে তখন এইটা ভিউটা মোবাইলের মতোই দেখাবে আপনার মোবাইলে, কম্পিউটার ভার্সনটা, ঠিক আছে? ওকে, এক মিনিট, আমি জিমেইলটা লগ ইন করে নিই। এখানে যে জিমেইলটা আছে লাস্টে, এই জিমেইলটা মেবি আমি ইউজ করছি মেলচিপের জন্য। তারপরও দেখি এখানে একটা লগ ইন হয়েছে, ডিজিটাল এজেন্সি অডিয়েন্সে ক্লিক করে দেই। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম একটা ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখছিলাম। আমরা দেখি আমাদের এখানে ল্যান্ডিং পেজটা আছে কিনা, সেটার জন্য ক্যাম্পেইনে ক্লিক করে দিলে এখানে পেয়ে যাবো যদি ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হয়ে থাকে। ওকে, দেখেন এই যে এই ল্যান্ডিং পেজটা ওয়াসিফ ডিজিটাল এসইও সার্ভিস, এসইও এজেন্সি ইন ঢাকা, এই যে ল্যান্ডিং পেজটা আছে এইটা, ভিউ ল্যান্ডিং পেজ, এটাতে ক্লিক করলে আমরা ল্যান্ডিং পেজটা দেখতে পারবো। এই যে এটা ছিল গত ক্লাসে। দেখেন আপনারা কি করছেন এখানে, আমি কিন্তু সেম ফরম্যাটটা, এই যে ড্রাইভার গুলো কিভাবে আনে, কন্টেন্ট গুলো কিভাবে আনে, ইমেজ গুলো কিভাবে অ্যাড করতে হয়, এই টেক্সট, তারপর বাটন গুলো, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো, তারপর আবার একটা ড্রাইভার
কিভাবে অ্যাড করে সবকিছুই দেখানো হয়েছে ওয়ান বাই ওয়ান। এখন এইটাকে যদি আপনি মোবাইলে নিয়ে যেতেছেন, মোবাইলে কিন্তু আর সেম জিনিসটা থাকবে না। মোবাইলে অনেক সময় দেখে, এটাকে যদি আমি মোবাইল ডেস্কটপ ভার্সনটা দেখাই আপনাদের, ইন্সপেক্ট করে এখান থেকে যদি দেখাই, মোবাইলে কিন্তু এরকম দেখাবে। এই যে এখানে ক্লিক করলে এটা দেখেন, রেজুলেশন বা এই যে ডাইমেনশনস যেটা আছে, ডাইমেনশনটা আইফোন, তারপর এখানে যেগুলো আছে এই যেখানে দেয়া আছে, ঠিক আছে, এই যে মোবাইল ভার্সনটা, এইখান থেকে আমরা পিক্সেলটা টিক করায় নিতে পারবো। কিন্তু আমাদের ডিজাইনটা যখন করতে যাব মোবাইলে, তখন এই থ্রি ডটে ক্লিক করে দিয়ে তারপর আমাদের করতে হবে, ঠিক আছে। আমাদের মেইন ফোকাস থাকবে বা মেইন আমাদের যে টার্গেটটা থাকবে, যে আমরা যে এই ডিজাইনটা করছি আমি যেভাবে, সেম ভাবে করতে পারবেন কিনা, ঠিক আছে, সেই জিনিসটা শিখতে হবে। তারপর আপনি যে কোনো বিশ্বের যে কোনো কম্পিউটারে বসে কিন্তু এই কাজটা করতে হবে। আপনি যদি কাজটা শিখতে পারেন, তাহলে যে কোনো কম্পিউটারে বসে কিন্তু সেটা করা যাবে। আপনি যদি এই ফরম্যাটটা বা মেথডটাই না জানেন, আপনাকে কম্পিউটার, যে কোনো কম্পিউটার দেওয়া হোক না কেন, আপনি কিন্তু কাজটা করতে পারবেন না, তাই না? তো ইন্টারনেট অ্যাক্সেস আমি ওয়ার্ল্ড ওয়াইডের যে কোনো জায়গা থেকে যদি নিতে পারি, আমি ওয়ার্ল্ড ওয়াইডের যে কোনো জায়গা থেকেই কিন্তু অ্যাক্সেস নিতে গেলে নিয়ে কিন্তু এই যে ডিজাইনটা, ল্যান্ডিং পেজ ডিজাইনটা ইমেল মার্কেটিং এর জন্য, সেটা আমি করাই দিতে পারবো, ঠিক আছে। সো এটা করতে কিন্তু কোনো বাধা আসবে না। ওকে। সো ডিজাইন করতে প্রথমে আমি গত ক্লাসে প্রথমে যেটা দেখাইছিলাম, এখানে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে, তারপর ল্যান্ডিং পেজে ক্রিয়েট করে ক্লিক করে দিয়ে পরে ল্যান্ডিং পেজ একটা নেম, তারপর এই যে এখানে যে লেখাটা আছে এটাতে ক্লিক করে জাস্ট ওয়ান বাই ওয়ান প্রসেস গুলো ফলো করলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যায়। তারপর দেখা গেল আহ, যাওয়ার পরে আর এখানে আবার ব্যাক আসবেন, আসার পরে এখানে যে টেমপ্লেট গুলো আছে, টেমপ্লেট গুলো দেখবেন যে কোন টেমপ্লেটটা আপনি কপি করতে চান। এখানে আমি যেহেতু যে কোনো একটা টেমপ্লেট দেখাইছি, আমরা চাইলেও গুগল থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারতাম এখান থেকে সার্চ করে, ঠিক আছে। যে ল্যান্ডিং পেজ ফর সেল, সামার সেল, এরকম আমি যদি সার্চ করি যে ল্যান্ডিং পেজ, এরকম ভাবে ল্যান্ডিং, এক মিনিট, ল্যান্ডিং পেজ ফর সেল, এইটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন কিন্তু অনেকগুলো ল্যান্ডিং পেজ চলে আসবে। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ফর সেল টেমপ্লেট, এই যে টেমপ্লেট লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। প্রোডাক্ট সেল ক্যাটালগ, অনেকগুলো ল্যান্ডিং পেজ এখানে শো করবে। এই যে ড্রিভেল যেটা আছে, এটাতে অনেকগুলো টেমপ্লেট আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। ওকে, আমি তারপরও আপনাকে মোবাইলের ডিজাইনটা দেখাই দিব না ক্লাস শেষে কিভাবে করতে হবে। আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকেন, আমি এই ক্লাসটা আজকের টপিকটা শেষ করে লাস্টে দেখাই দিব না, সমস্যা নেই। ওকে। সো ল্যান্ডিং পেজে দেখেন এখানে টেমপ্লেট কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। এই যে টেমপ্লেট গুলো, এই টেমপ্লেট গুলো ইউজ করা যাবে এখান থেকে। সো জাস্ট কন্টেন্ট গুলো কপি এন্ড পেস্ট করে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারবো। এখন কথা হলো, এই যে ডিজাইন গুলো অনেক সময়, এই যে এইটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন একটা ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন আছে, ঠিক আছে। এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দিবে যে এরকম ভাবে আমাকে একটা ডিজাইন করে দাও। তখন আমরা এখান থেকে এটাকে যদি পিকচারে কনভার্ট করি, অনেক সময় পিকচার থেকে পিকচার টু টেক্সট কনভার্ট করা যায়, এই যে ডিজাইনটা দেখে দেখে আমরা একটা ডিজাইন করে ফেলবো, ঠিক আছে। ওই যে সেম সিমিলার এরকম একটু আগে যেটা আমি দেখাইতেছি, এই যে এই ডিজাইনটার মতো। এটা তো গত ক্লাসে আমি দেখালাম, এই যে কন্টেন্ট গুলো, তারপরে এই যে বাটন গুলো সবকিছু অ্যাড করা হয়েছে। সো ল্যান্ডিং পেজ ডিজাইনের যে ব্যাপারটা, এটা অনেকটা ওয়েবসাইট ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওয়েবসাইটটা আমরা কিভাবে ডিজাইন করি, ওইটার উপর ডিপেন্ড করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন হয়। সো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ল্যান্ডিং পেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ল্যান্ডিং পেজের উপর বেস করে একটা ক্যাম্পেইন রান করানো হয়, বা একটা টেমপ্লেটের উপর ভিত্তি করে একটা ক্যাম্পেইন রান করানো হয়। ওকে। সো আজকে ক্লাসে যে টপিকটা থাকবে সেটা হলো ইমেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করে এবং ইমেল ক্যাম্পেইন কিভাবে একটা রান করাইতে হয় সেটা দেখবো। সো গত ক্লাসে আমরা যেরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি, আজকে আমরা সেম ভাবে দেখবো টেমপ্লেটটা কিভাবে ক্রিয়েট করে। ডিজাইনটা সেমই, জাস্ট সিমিলার, এখান থেকে একই জিনিস, ঠিক আছে। ওকে, এই যে ক্রিয়েটে ক্লিক করে দিব, তারপর এখানে দেখেন
ইমেইল লেখা আছে, ঠিক আছে, এই যে ইমেইল লেখা আছে। গত ক্লাসে আমরা ল্যান্ডিং পেজে ক্লিক করছি, আজকে আমরা ইমেইলে ক্লিক করার পরে রেগুলার প্লেন টেক্সট, তারপর টেমপ্লেটে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর দেখেন এখানে গেট হেড টু স্টার্ট ইউর ইমেল ডিজাইন, এখানে অনেকগুলো ডিজাইন দেয়া আছে। তারপর গেট স্টার্ট এইটাতে ক্লিক করে দিব। ওকে, ওকে, এটাতে ক্লিক করে একটু টাইম নিবে। এখানে দেখেন টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট। এখানে দেখেন কতগুলো টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট। উপরে কিছু টেমপ্লেট আছে, নিচেও কিছু টেমপ্লেট আছে। আহ, কিছু প্রিমিয়াম, কিছু আবার এখানে ফ্রি দেখাইতেছে। তো প্রিমিয়াম গুলো তো প্রিমিয়ামে, ওগুলো তো আর ইউজ করা যাবে না, আমাদের ইউজ করতে হবে যে ফ্রি গুলো আছে সেগুলো। আর আমরা চাইলেও প্রিমিয়ামটাকে ফ্রিতে নিয়ে যেতে পারবো, ওই যে গত ক্লাসে যেরকম প্রিভিউ করে জাস্ট নিয়ে যাব, ঠিক আছে। ওকে, সো এইটা এভাবে থাক এখন। যে পেজটা আছে এই পেজটা এখানে এভাবে থাকলো। আমি কি করলাম, এখানে আবার মেল চিপে যাব, ঠিক আছে। এখান থেকে মেল চিপে আবার লগ ইন করবো, লগ ইন বলতে পেজটাতে যাব, এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আমরা ওকে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এই যে প্রসেসগুলো, এই যে আমি যে প্রসেসগুলো দেখেছি, একটা থেকে আরেকটা ট্যাবে যাইতেছি, মোবাইল দিয়ে এভাবে করতে গেলে কিন্তু আপনার অনেক সময় হিবিজিবি হয়ে যাবে, ঠিক আছে। যে এইটা থেকে ওইটা, তারপর অনেক সময় মিনিমাইজ করতে হবে, এক ট্যাব থেকে আরেক ট্যাব, অনেক সময় লোড নিয়ে নিবে, এইটা তো লোড নিয়ে থাকে অলরেডি, তাই না। তো মোবাইলে কাজটা করতে গেলে অনেকটা ইয়ে হয়ে যাবে, কঠিন হয়ে যায়। অনেক সময় যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে অটোমেটিক লোড নিয়ে গেছে, তখন দেখা গেল যে আমি যে সেম ডিজাইনটা রেখে গেছি সেটা আর আসলো না, তখন অনেক সময় ঝামেলা হয়ে যায়, তাই না। ওকে, তারপর এই যে সেম ক্রিয়েটে ক্লিক করে দিয়ে টেমপ্লেট এটাতে ক্লিক করে দিয়ে ওকে গেট স্টার্টেড এইটাতে ক্লিক করে দিবেন। দেন ওকে, লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। ওকে, ওকে, আচ্ছা, এটা লোডিং হোক, আমরা এই পেজে আসি, আসার পর এখানে দেখি কোন টেমপ্লেটটা আমরা এজ এ টেমপ্লেট হিসেবে ইউজ করব, কোন ডিজাইনটা। আমি এখান থেকে একটা ডিজাইনই নিতে পারি, যে কোনো একটা ডিজাইন। এই যে এই ডিজাইনটা আমরা প্রিভিউতে আমি যদি ক্লিক করি দেখেন, ওকে, এখানে একটা ডিজাইন আছে, প্রথমে লোগোটা, তারপর একটা ইমেজ, তারপর একটা টেক্সট, তারপর আরেকটা টেক্সট, তারপর একটা অর্ডার নাও বাটন, তারপর শেষ। এই ডিজাইনটা একদম সিম্পল, তাই না। এটাকে আমি কি করব, এটাকে এটাকে আমি সেভ দিব। আপনারা জাস্ট এই এই প্রসেস গুলো ফলো করেন, যে প্রথমে আমি লোগোটাকে কি করলাম, কপি করলাম, তারপর একটা ইমেজ আছে, ইমেজটাকেও আমি সেভ করলাম, ঠিক আছে। ওকে, ইমেজটাকেও সেভ করে নিলাম। এটা আমার লোকাল ডিস্কে নিতে হবে। এখন আপনাদের মোবাইলে যদি এরকম ভাবে সেভ করে না নেন লোগো প্লাস ইমেজ গুলো, তাহলে তো হবে না, এগুলো নিয়ে নিতে হবে, আগে সেভ করতে হবে। ওকে, তারপর আমরা যাই ডিজাইনে যাই, এই ডিজাইনটাকে কপি করব আমরা, ঠিক আছে। ওকে, সো টেমপ্লেটে আসার পরে এখানে এটা কেটে দিই, এটা দরকার নাই। ওকে, এটা লোড নিচ্ছে, এটা আমি আবার একটু ক্লিক করে দিই। অনেকগুলো আছে, বেসিক লেআউট, ফুল ডিজাইনেট, অল টেমপ্লেট এখানে দেয়া আছে। এটাকে আমি আরেকবার লোড দিই, ওয়েট, লোড দিই, এটা লোড দিয়ে আবার দেখাইতেছি। ওকে, ওকে, নিচে বেসিক আছে, বেসিকের একটা নিয়ে নেবো এখান থেকে, তাহলে হবে। ওকে, অনেক লোড নেয়। ওকে, আমি একটু দেখি, এইটা লোড নিয়ে নিছে এইটা। ওকে, 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 এটাকে কেটে দিব আমি, ওয়েট। তো মোবাইলের যে বিষয়টা আছে, মোবাইলের ডিজাইনটা অনেক সময় এই যে এ, আমি এটা কেটে দিয়ে আবার লোডিং দিলাম, মোবাইলে অনেক সময় দেখা গেল যে এটাতে রাখতে হইতো বা এই ডিজাইনটাই রাখতে হইতো, ঠিক আছে। অনেক সময় এই যে ট্যাব গুলো ওপেন করা যায়, এই যে এখানে প্লাস ক্লিক করে যে নিউ ট্যাব এগুলো ইউজ করা যায়। এখানে দেখেন 4-5টা ট্যাব নিয়ে আসলে কাজ করা হয়, ঠিক আছে, বা আরো বেশি ইউজ করা হয়। ওকে, বেসিক যে কোনো একটা আমি এখান থেকে নিয়ে নিই। ওকে, আমি এই ডিজাইনটা নিচ্ছি, অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, এটা ফ্রিতে ইউজ করা যাবে।
ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিই। ওকে। ওকে, এখানে একটা নিউ টেমপ্লেট নেম দিতে হবে। এখানে আমি একটা নেম দিই। আমি মাই মাই নিউ ইমেল মার্কেটিং ইমেল ক্যাম্পেইন দিই। ক্যাম্পেইন ক্যাম্পেইন মাই নিউ ইমেল ক্যাম্পেইন। ওকে, তারপর সেভ। সেভ দিয়ে কন্টিনিউ, দেখেন চলে আসছে ডিজাইনটা, ঠিক আছে। সো এইটার ডিজাইনটা আমরা এখান থেকে যে ব্লক গুলো আছে, এই যে কন্টেন্ট, তারপর লেআউট, এই যে ডিজাইনটা আছে, আমরা এই ডিজাইনটাকে কপি করব। কোন ডিজাইনটাকে? এই ডিজাইনটাকে নিয়ে আসার ট্রাই করব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন একটু হলুদ কালার, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন অন্য কালার, তাই না? সো আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি চেঞ্জ করা যায় কিনা, বা লাস্টে দেখবো না, চেঞ্জ করে নেব। প্রথমে একটা লোগো দিতে হবে। এই ডিজাইনটা যদি দেখি, প্রথমে ওদের একটা লোগো দেওয়া আছে, ট্রান্সপারেন্স লোগোটা ইউজ করছে ওরা। So set a logo, upload image. ওকে, আপলোড ইমেজ আমার ডাউনলোড ফোল্ডারে চলে যায় এখান থেকে। ওকে, আপলোডেড। ওকে, দেখেন লোগোটা আপলোড হয়ে গেছে। এইটা জাস্ট ফলো করেন, এখানে যে ডিজাইনটা আছে এইটার মতো এটা হচ্ছে কিনা এটা দেখেন। এই যে, ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দেন, এটা আমি লাস্টে দেখাবো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব না। তারপর একটা ইমেজ আছে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা এখন আপলোড করে দিবে। এখানে যে অ্যাড লেখা আছে, আপলোডে যাব। আপলোড থেকে এই যে ইমেজটা আছে, ইমেজটা দিয়ে দিলাম। ওকে। ওকে, আপলোড হয়ে গেছে। দেখেন আপলোড হইলেও কিন্তু এইটার মতো হয় না। এটা দেখেন একটু স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে, এরকম ভাবে স্কেল করা আছে, তাই না? তো আর এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। স্কেল করার জন্য এখানে দেখেন এই যে স্কেল ফিল, তারপর অরিজিনাল, তারপর স্কেল এরকম দেওয়া আছে। এটা যদি আমি এরকম করি তাহলে এটা ছোট বড় হবে, ঠিক আছে। ছোট বড় হচ্ছে। ওকে, আমি এই ডিজাইনটাকে দেখি। ওকে, এটা এতটুক। ওকে। ওকে, সিমিলার রাখার ট্রাই করব। ওকে, স্টাইলে ক্লিক করে দিই। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, তারপর রাউন্ডস কর্নার, রাউন্ডস কর্নার 0, তারপর অ্যালাইনমেন্ট। ওকে, এটা সেন্টার দেয়া আছে, সেন্টারই থাক, বর্ডার দেওয়ার দরকার নাই। কর্নারটা আমরা একটু ইয়ে করে দিব, ঠিক আছে। রাউন্ডটা এটাকে আমি 50 দিলে দেখি কি অবস্থা হয়। 50 দিলে অনেকটা আরো হবে। এটা যদি দেখি, এটা অনেকটাই আরো হবে, প্রায় 70, বা 70 দিই, 700 হয়ে গেছে। ওকে, 70 দিলে হয়তো বা অনেকটাই সিমিলার মনে হবে। ওকে, এটা আর একটু বড় হবে, সমস্যা নেই। 90। ওকে, সিমিলার এখন ঠিক আছে। ওকে, তারপর কি রাখছে দেখি। এইটার পরে রাখছে হলো একটা টেক্সট। ওকে, এখন অলরেডি এখানে টেক্সট আছে, আমরা এই টেক্সটটা ইউজ করতে পারি। চাইলে নতুন টেক্সট এখানে অ্যাড করা যাইতে পারে। এখানে যেহেতু দুইটা আছে, আমি এটা কেটে দিলাম, যেটা আছে এটা ইউজ করব। ইয়াপ, উই ডেলিভার। ওকে, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর দেখি, তারপর কি রাখছে। তারপর আরেকটা টেক্সট। ওকে, টেক্সটটা কপি। এখন এটার নিচে একটা টেক্সট দিতে হবে, সেজন্য এটা কি টাইপ টেক্সট সেটা আমাদের জানতে হবে। এটা দেখেন এজ এ প্যারাগ্রাফ টাইপ টাইপ, এটাকে আমরা H1 টাইপ ধরতে পারি। H1 বলতে হেডিং টাইপ টাইপ, মানে একটু বড়, ঠিক আছে, হেডিং টাইপ। আর এটা প্যারাগ্রাফ পি টাইপ, আর ওটা হলো H1। আর এটাকে আমরা পি টাইপ টেক্সট নিতে পারি। যে এখানে হেডিং দেওয়া আছে এই যে লেখা আছে দেখেন, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ডাইভার, স্পেসার, ইমেজ, লগো, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ টাইপ টেক্সট, এখান থেকে এটা ধরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। ওকে, এখানে যে টেক্সটটা আছে যেটা কপি করছি, এটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, ওইখান থেকে কপি, এখানে পেস্ট। ওকে, পেস্ট। ওকে, তারপরে তারপরে যে ডিজাইনটা করতে হবে, এখানে ও টেক্সটটা দেখেন, টেক্সটটা যে রাখছে এটা অনেকটাই ডিজাইনেবল একটা টেক্সট দিচ্ছে, ঠিক আছে। এরিয়াল না, অন্য ডিজাইন ইউজ করছে।
ওকে, আমরা দেখি আমাদের মতো করে এখানে একটা ডিজাইন দিই। ওকে, এরিয়াল দেয়া আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে অনেকগুলো ডিজাইন আছে। এটা কি অবস্থা আছে, এটা এটার মতো আছে সিমিলার। ওকে, স্টাফ। ওকে, লাস্টের ওয়ার্ডটা থাকবে 1 2 3 লাইনে থাকবে। 1 2 3 লাইনেই আছে, কিন্তু আর একটু ইয়ে হবে, বড় হবে হয়তো বা একটু। ওকে। ওকে, এখন 3 লাইনে চলে আসছে। ওকে, তারপর কি আছে দেখি, যে টেক্সটটা আছে, তারপর একটা বাটন আছে, অর্ডার নাও লেখা। বাটন বাটন অলরেডি এখানে অ্যাড করা আছে, জাস্ট বাটনের যে টেক্সটটা আছে এটা চেঞ্জ করে দিলে হবে, যে অর্ডার নাও, অর অর্ডার নাও। ওকে, অর্ডার নাও, এইটা বাটনের টেক্সট। স্টাইলে ক্লিক করে দিয়ে এটা রাউন্ডস, তারপর স্কোয়ার, রাউন্ডস, ফিল। ওকে, তারপর বর্ডার দরকার নেই। বাটনের কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এই যে বাটনের কালার এখানে দেওয়া আছে, চাইলে এই কালার দেওয়া যায়। ওকে, ডান। তারপর টেক্সট কালারটা, ওকে যেটা আছে এটাই ভালো। ওকে, সেন্টার, সাইজ এটা লার্জ দিলে বড় হয়ে যাবে, মিডিয়াম এরকম। ওকে, আচ্ছা, বাটনের কালার যেটা দেওয়া আছে এটাই থাক, সমস্যা নাই। যেটা দেওয়া আছে হলুদ কালার আমি দিয়ে দিলাম, আর এখানে যদি দেখি কি কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমরা একটু চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। আমরা যদি এটা হলুদে রাখতে চাই তখন এখান থেকে, ওকে, এইটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে। ওকে, আবার দেখি ডিজাইনটা। তারপর সোশ্যাল মিডিয়া লিংক আছে, সোশ্যাল মিডিয়া লিংক অলরেডি এখানে অ্যাড করা আছে। এগুলো চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। স্টাইলে এগুলো একটু মিডিয়াম করে দিলে, একটু লার্জ দেয়া আছে মেবি, হ্যাঁ, মিডিয়াম করে দিলে বা স্মল করে দিলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। তারপর এটা মোবাইল ভিউটাও দেখি, মোবাইলতে এরকম দেখাবে। ওকে, ডেস্কটপ ভার্সনটা এরকম। ওকে, ডান। ওকে, এখন কথা হলো এই যে অর্ডার নাও যে বাটনটা আমরা অ্যাড করতেছি এখানে, এটা ওয়েব লিংক কিন্তু। এখানে এমন লিঙ্কটা দিতে হবে এই জায়গায়, যেই লিঙ্কে কাস্টমার বা আমার যে কাস্টমার গুলো, যে যার কাছে আমরা ইমেইলটা পাঠাবো, মার্কেটিংটা করব, একজন কাস্টমার যাতে এখানে ক্লিক করে দিয়ে অর্ডার করতে পারবে, ওই অর্ডার পেজের লিঙ্কটা কিন্তু এই জায়গায় দিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি আপনার যদি রিডাইরেক্টটা বা ডাইরেকশনটা যদি সঠিক ওয়েতে না থাকে, তাহলে কিন্তু অর্ডারটা যাবে না, ঠিক আছে। সো এই যে অর্ডার নাও যে লিঙ্কটা আছে, সেটা কিন্তু আপনার এক্সাক্ট লোকেশন টার্গেট করে লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। ওকে, তারপর ওকে, এটা বলছিলাম কি করব এখানে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড ব্লকড, ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেয়া আছে, ঠিক আছে, ডান। তারপরে এখানে যেটা যেটা দেয়া আছে এটা দিলাম, ঠিক আছে। তারপরে ওকে, আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে প্রথমে এখানে যে ফুল ডিজাইনটা আছে লেআউটের, ওকে, স্টাইল, 1 মিনিট, ব্যাকগ্রাউন্ড ব্লক, হলুদ কালার হবে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ব্লক কালার হলুদ, পুরোটাই হলুদ করে দিচ্ছি, দেখি ওইটা, মানে হলুদের থেকে একটু ইয়ে হবে, একবারে হলুদ কালার আসবে না, ঠিক আছে, এরকম হবে। আর এরকম হলে ডিপ হয়ে যায়।
তো আমরা ডিপ দিব না, একটু ইয়ে থাকবে। ওকে, এইটা। তারপর এইটার ব্লক স্টাইল, এইটা ইউজ করতেছি আমরা। এটাও সেম স্টাইল ব্লক, এটা। তারপর এইটার ব্লক, এই যে কালার, কালার। তারপর এটাও সেম, কোড না, সেম। ওকে, স্টাইল, ওকে, স্টাইল, কালার। ওকে, এখানে একটু রয়ে গেছে, এটাও চেঞ্জ করে দিলাম। ওকে, বা লাস্টে যতটুকু আছে পুরোটাই চেঞ্জ আবার। আচ্ছা, এটা চেঞ্জ হবে না, এটা হবে। ওকে, এইটা শো করবে না আপনার যখন ইমেল মার্কেটিংটা করবেন, তখন এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো শো করবে না। এখানে যে মেইন কন্টেন্টটা আছে, লোগো, তারপর প্রোডাক্টটার সম্পর্কে এখানে সম্পর্কে বলতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, তারপর অর্ডার নাও যে বাটনটা আছে এইটা, তারপর সোশ্যাল মিডিয়া গুলো। ঠিক আছে। ওকে। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেন বেশি টাইম লাগে নাই একটা ডিজাইন করতে। ঠিক আছে, সো এভাবে আমরা একটা কি করব, টেমপ্লেট ডিজাইন করে নিব। সো সেভ এন্ড এক্সিস্টে ক্লিক করে দিব এখানে। ওকে, আমাদের টেমপ্লেট ডিজাইন কমপ্লিট। ঠিক আছে। ওকে, এখন কথা হলো আমার টেমপ্লেট আছে, এখন আমরা যে একটা ক্যাম্পেইন রান করাবো, ক্যাম্পেইন রান করানোর জন্য আমাদের ইমেল দরকার। ঠিক আছে, আমরা অনেক ইমেল কালেক্ট করতে হবে এখন আমাদের। এখন ইমেল কোথায় পাবো, আমরা গুগল থেকে খুঁজে পাইতে হবে, বা ক্লায়েন্টের কাছে ইমেল থাকে তার ইমেল গুলো ইউজ করতে হবে, বা যে কোনো জায়গা থেকে। কিন্তু আমাদের ইমেল ছাড়া কিন্তু আমরা ইমেল মার্কেটিংটা করতে পারবো না, তাই না? সো ইমেল মার্কেটিং এর মার্কেটাররা ইমেল মার্কেটাররা কোনোদিন ইমেল কালেক্ট করে দেয় না। ইমেল কালেক্ট করার জন্য আলাদা একটা ফরমেশন থাকে, আলাদা একটা সিস্টেম থাকে। ক্লায়েন্ট নিজে 1,000, 2,000 বা 3,000 বা 5,000, ঠিক আছে, বা 100, 200, 300, 400 ইমেল নিয়ে কিন্তু রেডি হওয়ার পরে কিন্তু ইমেল মার্কেটিংটা করে। সো ইমেল মার্কেটিং এর শুরুতেই কিন্তু আমি বলছিলাম যে আমাদের ইমেল মার্কেটিং করতে গেলে প্রথমে আমাদের কি দরকার, ইমেলের লিস্ট দরকার। সো ইমেলের লিস্ট করতে গেলে ইমেলের ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার কাছে ইমেইলের লিস্ট আছে, যদি থাকে তাহলে আমাকে ইমেইলের লিস্টটা দাও, আমি ওই ইমেইলের উপর কি করব, একটা মার্কেটিং করে দিব তোমার প্রোডাক্টের উপরে। ঠিক আছে। So, এখন কথা হলো, এখন যেহেতু আমরা শিখতেছি, তাহলে আমরা কয়েকটা ইমেল নিয়ে কিন্তু ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা কিভাবে রান করে সেটা দেখবো। সো ইমেল নিয়ে আপনাকে প্যারা নিতে হবে না। ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার কাছে ইমেল নেই, আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি ইমেল কালেক্ট করে তারপর ইমেলে লিস্ট করে তারপর আমাকে দাও, আমি ক্যাম্পেইনটা রান করাই দিতে পারি। আপনার কাজ হবে কি, একটা ক্যাম্পেইন রান করানো, একটা টেমপ্লেট ডিজাইন করানো। ইমেল কালেক্ট করা আপনার কাজ হবে না। আর আপনাকে যদি বলে যে তুমি কি করো, তুমি ইমেল কালেক্ট করো, তুমি সবকিছু করো, তখন আপনার আহ বিটটা বা আপনার বাজেটটা কিন্তু আরো বেড়ে যাবে। সো ইমেল কালেক্ট করতে হলে এখানে একটা টুলস আছে, যেমন apollo.io নামে একটা টুলস আছে। এই যে apollo.io একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ইমেল সহজে কালেক্ট করা যায়। আমরা যদি দেখি এই টুলসটা, আমি যদি দেখি টুলসটা, যেহেতু আমি অলরেডি ইউজ করতেছি, লগ ইন ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, ওকে, হোমে চলে যাই। apollo.io যে টুলসটা আছে বা যে ওয়েবসাইটটা আছে, এটাতে আমরা প্রথমেই আমরা নতুন অবস্থায় যারা লগ ইন করবো এরকম দেখবো, কিন্তু ক্লাউড ফায়ার। সো সাইন আপ করে নিব, এটা যেহেতু আমার লগ ইন করা, ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে এটা। সাইন আপ করে নিলে এরকম ভাবে শো করবে। ওকে। ওকে, দেখেন এইটাতে ইমেল কালেক্ট করতে হলে এখানে একটা ফিল্টার করার অপশন আছে এখানে।
এই যে পিপল লেখা আছে, পিপলে ক্লিক করে দিয়ে, ওকে, পিপলে ক্লিক করে দিয়ে এখানে কিছু টার্গেটেড ইনফরমেশন অ্যাড করতে হবে, তাহলে আমরা ওই লোকদের ইমেল পেয়ে যাব যে লোকদের আমি টার্গেট করতেছি, ঠিক আছে। এখানে পিপলে সিলেক্ট করার পরে তারপর এখানে এটা ইউজ করা যাবে না, ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড, এটা সিলেক্ট করে দিব। আবার ক্লিক লেগে গেছে, ওকে। ভেরিফাইড ইমেল দরকার আমার, ওকে। তারপর জব টাইটেল কি দরকার, কি ধরনের লোকদের আমার ইমেল দরকার, এখানে লিখলে পেয়ে যাব। ওরা সার্চ, আমার ওনারদের ইমেল দরকার, ঠিক আছে, ওকে। এখানে লিখি ওনার, ওই যে এখানে আসছিল ওনার, ওনার ওনার ওনার, ওনার, ওনার। তারপর নিচে আসি আরো, এটাকে অফ করে দিয়ে কোম্পানি দরকার নাই, লোকেশন কোন লোকেশনের ওনারদের দরকার, এখানে আমি জিপ কোড, সিটি, স্টেট যে কোনো একটা অ্যাড করতে পারবো এখানে। সো এখানে আমি সিটি অ্যাড করলাম, ডাইরেক্ট সিটি অ্যাড করে দিব এখানে, যেমন লস অ্যাঞ্জেলস অ্যাড করে দিলাম, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার, ওকে। এইটা আমার টার্গেটেড সিটি, ঠিক আছে, ওকে। ওকে, লোকেশনটা সেট হয়ে গেল। তারপর নিচে আসি এমপ্লয়েজ, আমি যে কোম্পানিগুলো খুঁজতেছি 1 থেকে 10 জন যাতে এমপ্লয়েজ থাকে ওই কোম্পানির ওনারদের আমি খুঁজতেছি, এটাও সিলেক্ট করে দিলাম। তারপরে তারপরে যে বিষয়টা আছে সেটা হলো নিচে একদমই ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ডটা মানে আহ, আপনি কোন ধরনের ওনারদের খুঁজতেছেন, যে যারা রিয়েল এস্টেট এজেন্সি নাকি রেস্টুরেন্ট নাকি লোকাল যে কোনো বিজনেসের, আমি যদি রিয়েল এস্টেট দিই তাহলে রিয়েল এস্টেট এখানে সিলেক্ট করে দিব। এগুলো আসলে ক্লায়েন্টের, ক্লায়েন্ট বলে দিবে আমার এরকম এরকম রিকোয়ারমেন্ট গুলো আছে, আমার এমপ্লয়ার্স টার্গেট এত, আমার কিওয়ার্ড এইটা, আমার লোকেশন এইটা, আমার ইমেল ভেরিফাইড গুলো দরকার, ওনারদের ইমেল দরকার, ঠিক আছে, এগুলো ক্লায়েন্ট বলে দিবে আপনাকে সবকিছুই, ওকে। এটা সিলেক্ট করা হয়ে গেছে, ওকে ফাইন। এখন দেখেন কতগুলো শো করতেছে, 173টা ডাটা এখানে শো করতেছে। এখান থেকে আমরা 25টার মতো আহ, ইয়ে করতে পারবো, এই যে 25টা করে প্রত্যেকটা পেজ থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে, ওকে। এখানে অল, এই যে এইটাতে ক্লিক করে দিলে এই যে এখানে না সিলেক্ট অফ নাম্বার, এই যে সিলেক্ট নাম্বার অফ পিপল 25, ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, ওকে। সিলেক্ট হয়ে গেল, তারপরে এই যে এক্সপোর্ট লেখা আছে এইটাতে ক্লিক করে দিবেন, ওকে। সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট হয়ে যাবে, তারপর সেভে ক্লিক করে দেন, ওকে, ওকে। তারপর আমরা নেক্সট পেজে যাই, আবার আরো 25টা নেই এরকম ভাবে, ওকে। এটা আমি কেটে দেই, ওকে। নেক্সট পেজে আসলাম, আসার পরে সেম মেথড ফলো, অ্যাপ্লাইতে ক্লিক, ওকে। তারপর এখান থেকে এক্সপোর্ট ক্লিক, তারপর এই যে হিস্টোরি লেখা আছে ভিউ এক্সপোর্ট হিস্টোরি, এইটা থেকে নিউ একটা ট্যাব ওপেন করে নেবেন, ঠিক আছে। আপনি যে এক্সপোর্ট গুলো করতেছেন এগুলো ডাউনলোড করার অপশন দিছে কিনা বা এক্সপোর্ট গুলো হচ্ছে কিনা সেগুলো এখান থেকে দেখা যাবে, দেখেন। একটু আগে যেটা আমরা দিছি, এই যে আজকে 14 তারিখ 7, কন্টাক্ট, এখানে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে 25টা ডাটা, ঠিক আছে। এই যে এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখান থেকে আমরা এটা এজ এ ক্লিক করে এখান থেকে এই যে ডাউনলোড সিএসভি ফরম্যাট থেকে আমরা একটা পেয়ে গেলাম ফরম্যাট, এটা ওপেন করলে আমরা ইমেল গুলো পেয়ে যাবো এখানে, ঠিক আছে, ওকে। তারপর এটা দেখেন,
দেখেন এই যে ইমেল স্ট্যাটাস, আমি এটা যদি বড় করি, ইমেল স্ট্যাটাস ভেরিফাইড, তারপর এই যে ইমেলগুলো এখানে দেয়া আছে, ইমেলগুলো বাকি যা আছে সব বাদ দেন, ওগুলো আমাদের এখন দরকার নেই। ডিলিট আমার ইমেল স্ট্যাটাস গুলো আর ইমেল গুলো দরকার এখন আপাতত, আর কোনো কিছু দরকার নেই, বাকি সব ডিলিট। ওকে, ওকে, ইমেল স্ট্যাটাস ভেরিফাইড, এই যে আমরা ইমেল পেয়ে গেছি, ওনারদের ইমেল পেয়ে গেছি, এখানে কোম্পানির বা ওনারদের ইমেল গুলো এখানে পেয়ে গেলাম। ওকে, এখন এই যে কতগুলো ইমেল আছে এখানে আমি যদি দেখি, প্রায় 25টা ইমেল আছে। তো এই 25টা ইমেলের উপর আমরা কি করতে পারবো, ক্যাম্পেইন এখন এভাবে করে, এই এখন 25, তারপর আবার 25, তারপর আবার 25, আবার 25, এভাবে অনেকগুলো ইমেল কালেক্ট করতে হবে, ঠিক আছে। ওকে, সো এই ইমেলগুলো যদি ক্লায়েন্টে দিয়ে দেয় আপনাকে, ক্লায়েন্ট এরকম ইমেলের লিস্ট আপনাকে দিয়ে দেয়, তখন তো আর আপনার খোঁজার দরকার নেই অ্যাপোলোতে বা গুগল থেকে বা আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সো ক্লায়েন্ট অনেক সময় এইসব লিস্ট দিয়ে দিবে 1000 2000 ইমেলের। আমরা জাস্ট কি করব, এই যে এখানে যে টেমপ্লেটে যাই, এখানে যে আমাদের ডিজাইনটা আছে, ক্যাম্পেইন ডিজাইনটা আছে ইমেল মার্কেটিং এর, এই যে এটা জাস্ট আমরা রান করায় দিব, ঠিক আছে। ওকে, ওকে, ইমেইল গুলো আমি কপি করে নেই, কপি। ওকে, কপি করার পরে এখানে চলে আসব। ওকে, এইটাতে যাওয়ার আগে আমরা এখান থেকে অডিয়েন্সে যাব। অডিয়েন্সতে গিয়ে অডিয়েন্সটা আগে সেভ করে নেব, ঠিক আছে, আগে আমাদের ইমেল গুলো সেট করতে হবে। ওকে, ইমেল গুলো সেট করার জন্য এই যে অ্যাড কন্টাক্ট লেখা আছে, এইটাতে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, ইম্পোর্ট কন্টাক্ট, অ্যাড আ সিঙ্গেল কন্টাক্ট, 1 মিনিট। ওকে, আচ্ছা, ডিজাইনে যাই, আমরা ক্যাম্পেইনটাতে যাই আবার, এটা না, 1 মিনিট। ক্যাম্পেইন রান, ক্রিয়েট ইমেল টেমপ্লেট, গেট স্টার্টেড। এখানে সেভ আমাদের টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটটা ইউজ করে আমরা ক্যাম্পেইনটা রান করায় দেবো, সমস্যা নেই। তো একটু লোড নিচ্ছে, ওয়েট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, ওটা লোড নিতে চাইছে, ওটা আমি কেটে দিই। ওকে, ওকে, আমরা চলে যাব এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্স থেকে অডিয়েন্স ড্যাশবোর্ড এইটা, ঠিক আছে। ওকে, অ্যাড ইওর কন্টাক্ট লেখা আছে, এটাতে ক্লিক করে দিব এখান থেকে। এটাতে ক্লিক করার পরে এখন দেখেন হাউ উড লাইক টু অ্যাড ইউর কন্টাক্ট লেখা আছে। আপনি কিভাবে আপনার কন্টাক্ট গুলো অ্যাড করতে চান, মানে আপনার ইমেল গুলো অ্যাড করতে চান, এখানে 3টা ফরম্যাট দেওয়া আছে। ইনপুট, ইনপুট ফ্রম অ্যানাদার সার্ভিস, তারপর আপলোড এ ফাইল, তারপর কপি অ্যাড পেস্ট। 3টা ফরম্যাটে দেওয়া আছে, যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে সহজ যেটা ওয়ে, সেটা হলো কপি অ্যান্ড পেস্ট, এই ওয়েটা সিলেক্ট করা, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেয়া আছে ইমেলের কপি অ্যান্ড পেস্ট করতে বলতেছে। আমাদের অলরেডি কপি করা আছে, এখানে আমরা আবার কপি করি এটা, কপি,
তারপর এখান থেকে গিয়ে এখানে পেস্ট করে দিব অ্যাজ এ প্ল্যান টেক্সট। ওকে, তারপর এটা ইন্টার। ওকে, দেখেন 1 থেকে 25টা কন্ট্রাক্ট এখানে দেওয়া আছে, তারপর কন্টিনিউ। ওকে। ওকে, এটা অর্গানাইজ হচ্ছে এখানে। কারেন্ট অডিয়েন্স এইটা যেটা দেয়া আছে এটাই থাকবে। আর আপডেটেড এনি এক্সিস্ট কন্ট্যাক্ট, মানে ডুপ্লিকেট কোনো কন্টেন্ট থাকলে, কন্ট্যাক্ট থাকলে, মানে ডুপ্লিকেট কোনো ইমেল যদি থাকে, যে একটা ইমেল দুইবার এখানে আছে, ঠিক আছে, তখন এটা যাতে অটোমেটিকলি মেল চিপ থেকে তারা রিমুভ করে দেয়, সেই জন্য এটা সঠিক মার্ক করে দিবেন। তারপর কন্টিনিউ। ওকে। ওকে, ট্যাগ ইওর কন্ট্যাক্ট। ওকে, এইটা আমি দিচ্ছি হলো কাস্টমার, ইনফ্লুয়েন্সার, মেম্বার্স, কাস্টমার দিচ্ছি। ওকে, তারপর কন্টিনিউ। ওকে, লেটস মেক শিওর ইওর ডেটা ট্রান্সফার কারেক্টলি। ওকে। ওকে, কন্টিনিউ। সাবস্ক্রাইব। ওকে, তারপর ফাইনালাইজ ইম্পোর্ট। আচ্ছা। ওকে, কমপ্লিট ইম্পোর্ট। ওকে, এখন দেখেন ইওর ইম্পোর্ট ওয়াজ কমপ্লিট, ইওর অ্যাটেম্পট ওয়াজ, যেখানে অ্যাটেম্প যেটা দেয়া আছে, ইম্পোর্ট দেয়া আছে কতগুলো, 25টা কন্ট্যাক্ট দেয়া আছে এখানে। নিউ 25 নিউ কন্ট্যাক্ট উই আর অ্যাডেড, তারপর স্টার্ট এ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এইটাতে ক্লিক করলে আনটাইটেল এখানে আসছে, দেখেন একটা আনটাইটেল, ঠিক আছে। ওকে, তারপর এখানে ডিজাইন চাচ্ছে আর অনেক কিছু অলরেডি। আচ্ছা, এটা আনটাইটেল যেটা আছে এটাকে আমরা এডিট করে একটা টাইটেল দিয়ে দিই। ওকে, বিগ সেল নেম দিয়ে একটা আমি, ওকে, বাক সেল হয়ে গেছে। ওকে, বিগ সেল নেমে একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর ফ্রম, এগুলো থাক সেম যেরকম আছে। ওকে, সাবজেক্ট, একটা সাবজেক্ট এখানে আমরা অ্যাড করে দিতে পারি, যে নিউ প্রোডাক্ট লিখে, নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট। ওকে, সেভ। ওকে, সেভ। ওকে, এখন ডিজাইনটা কোথায় পাবো? এই যে আমরা একটু আগে যে ডিজাইনটা করছি না, একটা টেমপ্লেট ডিজাইন, এই ডিজাইনটা এখানে দিতে হবে, যে ডিজাইন টেমপ্লেট, এটাতে ক্লিক করলে আমরা পেয়ে যাব এখানেই। এই যে সেভ টেমপ্লেট লেখা আছে এখানে, দেখেন যে সেভ টেমপ্লেট, এটাতে ক্লিক করলে পেয়ে যাবে এখানে, এই যে অলরেডি আমাদের সেভ করা আছে। অ্যাপ্লাই। ওকে, এটা আবার রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসছে। ওকে, এখন এটা একটা সিস্টেম হলো, একটা আমরা টেস্ট করতে পারি যে আমরা আমাদের যে ডিজাইনটা করছি এটা, ডিজাইনটা কেমন দেখাইতেছে একটা ইনবক্সে, সেটা আমরা একটা টেস্ট করি, ঠিক আছে। সো টেস্টের জন্য আমাদের ডিজাইনটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, সেই জন্য একটা ইমেইলে কি পাঠাবো, আমরা একটা ইমেল পাঠাবো, যেমন এই ইমেইলে, আমার এই ইমেইলে এখান থেকে একটা টেস্ট করে পাঠাবো। ওকে, টেস্টটা ওই যে সেন্ড টেস্ট, এইটাতে ক্লিক করে দিয়ে যে ইমেলটা কপি করছি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই ইমেইলে যাবে, তারপর সেন্ড টেস্ট। ওকে, সেন্ড টেস্ট ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট। ওকে। ওকে, এখন আমি টেস্টটা দেখি যে কি অবস্থায় আছে, দেখি আসছে কিনা ইমেল না। এটাকে লোডিং দেই আর একটু, বা স্প্যামে গেছে কিনা দেখি, স্প্যামে অনেক সময় যাইতে পারে। না। ওকে, এটা আমি আবার লোডিং দিই। এখানে দেখি, ও, প্রমোশনে আসছে, ঠিক আছে, যেহেতু এটা প্রমোশন টাইপ, জিমেইলের প্রমোশনের আন্ডারে এটা আসছে, ঠিক আছে। এই যে
টেস্ট ইমেল নিউ প্রোডাক্ট, আমি সাবজেক্ট দিছিলাম কি নিউ প্রোডাক্টের, ঠিক আছে। ওকে, এই যে নিউ প্রোডাক্ট উপরে সাবজেক্টে শো করতেছে। তারপর আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা এখানে দেখেন ইনবক্সে সুন্দরভাবে শো করতেছে। আমরা যে ডিজাইনের কাজটা করছি, ডিজাইনটা করছি, টেমপ্লেটটা কাস্টমারের ইনবক্সে কিন্তু সুন্দরভাবে শো করতেছে। সো সেম, আমি যে 100 বা 2000 বা 3000 ইমেইলে যখন পাঠাবো, তাদের ইনবক্সের, জিমেইলের ইনবক্সেও কিন্তু এরকম ভাবে কি করবে, শো করবে, ঠিক আছে, এই যে এরকম ভাবে। তো আমাদের ডিজাইন ঠিক আছে, ক্লায়েন্টের বা কাস্টমারের ইনবক্সেও ঠিক আছে, সেটাও আমরা টেস্ট করে সাকসেসফুলি কি দেখতে পাইলাম। ওকে, এখন আমরা ক্যাম্পেইনটা রান করায় দিব। এই যে এখানে লেখা সেভ এন্ড এক্সিস্ট লেখা আছে, এটাতে ক্লিক করে দেন। ওকে। ওকে, আমাদের এখানে সবকিছু কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। তারপর এখানে দেখেন কন্টেন্ট এডিট ডিজাইন ডোন্ট, আচ্ছা সেন্ড করা যাবে, সমস্যা নেই। ওকে। ওকে, সবকিছু ঠিক থাকলে ডিজাইন আর ইমেল আমাদের এখানে কয়টা আছে, 25টা ইমেল আমাদের টোটাল। এখানে কতগুলো আছে, 26টা, মানে একটা অ্যাড হয়েছে পরে। টোটাল 25টা যাবে, ঠিক আছে। ওকে, তো এখানে এই যে সেন্ট লেখা আছে, সেন্টটাতে আমরা ক্লিক করে দেই। আর রেডি টু সেন্ট ও বলতেছে, আরেকটা ওয়ার্নিং দিচ্ছে যে ইউ আর অ্যাবাউট সেন্ট দ্য সেন্ট মেইল টু ওয়াসিফ ডিজিটাল এজেন্সি, এটা আমাদের ক্যাম্পেইন নেম, ঠিক আছে। আর এই যে সাবস্ক্রাইবার যারা আছে, মানে সাবস্ক্রাইবার বলতে আমার যে কন্ট্যাক্ট গুলো আছে, আমার যে ইমেল গুলো আছে, কতগুলো ইমেল, 25টা ইমেল এখানে, এই যে এগুলো সাবস্ক্রাইবার আকারে শো করতেছে, ঠিক আছে। 25টা ইমেলে যাবে, সেন্ড নাও, এটাতে আমি ক্লিক করে দিলাম। ওকে, সেন্ডিং, এটা সেন্ডিং হচ্ছে, একটু টাইম লাগবে। দেখেন এখানে একটা দেখেন নোটিফিকেশন চলে আসছে, নাইস জব, ইওর ইমেল ইজ সেন্ডিং নাও, ঠিক আছে। তারপর এখানে দেখেন বিগ সেল নামে আমার টাইটেলটা ছিল, সেন সবকিছুই দেখাইতেছে, সাবজেক্ট এইটা, ফ্রম এই যে এইখান থেকে যাচ্ছে, ইমেল ট্র্যাক করতে পারবো এখান থেকে। এটাকে আমি নিয়ে নিলাম এখানে কপি করে, ঠিক আছে। ওকে। ওকে। ওকে, দেখেন আমরা ড্যাশবোর্ডে অল ক্যাম্পেইনে চলে আসলে, এখানে যে অল ক্যাম্পেইন নামে যে ড্যাশবোর্ডটা আছে এখানে, এখান থেকে বিগ সেল নামে, ঠিক আছে, এখানে 3% মাত্র কি হয়েছে, কমপ্লিট হয়েছে। যে এখানে সেন্ডিং আছে 3%, 100% যখন হবে, কত পার্সেন্ট মানুষ ওপেন করছে, কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে ইমেইলের উপরে, এগুলো এখানে অ্যানালাইসটিকে কি শো করতেছে। কত পার্সেন্ট সেন্ডিং হয়েছে, আজকে যেহেতু এটা আজকে যেহেতু যে এটা জাস্ট সেন্ড করা হয়েছে, সো একটু টাইম লাগবে, 24 ঘন্টা 72 ঘন্টাও টাইম লাগতে পারে, ঠিক আছে। সো ভিউ রিপোর্টে ক্লিক করলে আমরা ফুল রিপোর্টটা কিন্তু পেয়ে যাব এখানে। যে ইমেইলে যে রিপোর্টটা আছে, যে এই ক্যাম্পেইনের যে রিপোর্টটা, ঠিক আছে, টোটাল 25 জনের কাছে যাবে, ঠিক আছে। তারপরে কত পার্সেন্ট মানুষ ওপেন করছে, ক্লিক করছে, ঠিক আছে। তারপর এখানে আরো অনেক, টোটাল ক্লিক কত আসছে, সব রিপোর্ট এখানে আমরা পেয়েছি। 24 ঘন্টায় কতটুকু রিপোর্ট আসছে, ঠিক আছে। ক্লিক পারফরমেন্স, এই যে এটা হলো আমাদের টেমপ্লেট, সবকিছু এখানে পেয়ে যাব। ওকে, সো মোটামুটি এরকম ভাবে আমরা কি একটা ক্যাম্পেইন রান করাইতে পারবো সহজেই, ঠিক আছে। সো সবাই কি করব, সবার উদ্দেশ্যে যে হোমওয়ার্কটা থাকবে আপনাদের, সবাই একটা প্রথমে মেল টেমপ্লেট সিলেক্ট করবেন, তারপর টেমপ্লেটটা ডিজাইন করবেন, তারপর অ্যাপোলো দিয়ে 25টা ইমেল কালেক্ট করবেন। তারপর আমি যেভাবে 25টা ইমেল দেখে ইমেল টেমপ্লেটটা, ইমেল মার্কে ক্যাম্পেইনটা রান করাইছি, সেম ভাবে আপনারাও রান করাবেন। দরকার হয় একটা টেস্ট করে নেবেন, এরকম ভাবে আমি যেভাবে টেস্ট করছি, টেস্ট করে নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এজ এ হোমওয়ার্ক হিসেবে, যে আমার টেস্টটাও ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওকে।
কে জানি মোবাইলে করতে পারে না, কি জানি বলছিলেন, কই উনি কোথায় এখন? বা এখানে যারা আছেন তাদের মোবাইলে করতে প্রবলেম হবে এটা? হ্যান্ড রাইজ করেন তো দেখি কার প্রবলেম হবে। আচ্ছা, যার মোবাইলে প্রবলেম হবে বলছিলেন উনি হ্যান্ড রাইজ করেন, যে আমি মোবাইলে বুঝতেছি না এটা কিভাবে করব। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। আচ্ছা, ওকে। কোথায় গেল? ওকে, এই যে এখানে। এখানে আপনি লিখে সার্চ করতে পারেন, যে আমি এখানে লিখে সার্চ করলাম। যে আমার মাইক ওপেন আছে না? ওকে। আচ্ছা, ইমেল মার্কেটিং, লাইক না, ইমেল মার্কেটিং ভ্যালু 2025। দেখেন এখানে দেয়া আছে, দ্য এভারেজ ওপেন রেট অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিজ অ্যাবাউট 42 পয়েন্ট এর উপরে। দিস শোজ দ্য পিপল আর স্টিল পেইং অ্যাটেনশন টু ইমেলস। ঠিক আছে, 100 জনের ভিতরে প্রায় 42 জনই কিন্তু ইমেল মার্কেটিং এর জন্য ইমেল মার্কেটারদের কি টাকা দিতেছে। ঠিক আছে, যে এখানে দেয়া আছে উইথ ওভার স্ট্রং অ্যান্ড ওভার দ্য এক্সপেকটেশনাল। সো ইমেল মার্কেটিং এর বর্তমানে কিন্তু ভ্যালু খুব বেশি, অনেক বেশি। ঠিক আছে, এটা শুধু ওয়ার্ল্ড ওয়াইড বলতেছে। ঠিক আছে, লোকাল মার্কেটাররা বা আরো অনেক যে মার্কেটার আছে তারাও কিন্তু এই ইমেল মার্কেটিংটা এখনো করতেছে। ঠিক আছে, স্টিল নাও আপনারা আপনাদের জিমেল গুলো যদি চেক দেন তাহলে কিন্তু পাবেন যে স্টিল ইমেল মার্কেটিং যারা করে আমাদের ইমেইলে কিন্তু লট অফ ইমেল আমরা পাই। ঠিক আছে, যে ইমেল গুলো আমাদের ইনবক্সে আসে অনেক সময়, লট অফ ইমেল কিন্তু আমরা পেয়ে থাকি। সো ইমেল মার্কেটিংটার ভ্যালু বর্তমানে এই যে এখানেই দেখতে পাইতেছেন। আমরা যদি মার্কেটিং লেভেলে যাই, লাইক ফাইবারে যদি গিয়ে দেখি যে ফাইবারে এর ভ্যালু কেমন বর্তমানে, যে ফাইবারে যাই। ওকে, fiverr.com-এ যাই, যেহেতু আমরা ফাইবার নিয়েই কাজ করবো। কোর্স শেষ বা আমাদের স্কিল গুলো ফিল হয়ে গেলে। ওকে, এখানে গিয়ে লিখি ইমেল মার্কেটিং বা মেল চিপ, লিখি মেল চিপ। মেল চিপ ইমেল মার্কেটিং। ওকে, দেখেন অলরেডি ফাইবার অলরেডি চয়েস করে নিছে এই কি মেল চিপ ইমেল মার্কেটিংটাকে ফাইবার অলরেডি চয়েস করে নিছে। সো ফাইবার বর্তমানে কি করছে, ও চয়েস করে নিছে ইমেল মার্কেটিংটাকে, জিমেল মার্কেটিংটা। ঠিক আছে, যে ফাইবার চয়েস করে নিছে, মানুষ ইমেল মার্কেটিং করতেছে। দেখেন এখানে কি অবস্থা। আমি যদি এখানে তো টপ রেটেড, তারপর অনেক গিগ আছে তাই না? লট অফ লট অফ লট অফ লট অফ টপ রেটেড, lot of fiber choice gig here available. So just imagine the email marketing এর ভ্যালুটা কেমন। দেখছেন, হিউজ পরিমাণ ভ্যালু আছে, হিউজ পরিমাণ। ভ্যালু নাই এরকম বলাই যাবে না, যে হিউজ পরিমাণ ভ্যালু আছে। এখানে দেখেন সে কি, আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। জাস্ট উনি কি করতেছে, একটা রেসপন্সিবিলিট যে ইমেল টেমপ্লেট, একটু আগে যে ডিজাইনটা করলাম আমি, সেম ডিজাইনটা করে সে বিট করতেছে $25 থেকে শুরু করে $75 পর্যন্ত। ঠিক আছে, একটা জাস্ট ইমেল টেমপ্লেট ডিজাইন করে। সে একজন টপ রেটেড সেলার আবার, না সরি মেবি না, টপ লেভেল 2 সেলার। ঠিক আছে, 1 পয়েন্ট অনেক আগে থেকে শুরু করছে কিন্তু ভালো অবস্থানে আছে এখন। যে উনি ক্যাম্পেইন রান করায় দিবেন, উনি কি করতেছেন, ক্যাম্পেইন রান করাবেন। অলরেডি 6টা অর্ডার তার রানিং এ আছে। সে করবে কি করবে দেখেন এখানে, এই যে ইমেল টেমপ্লেট, তারপর wait, কি করবে, অ্যাকাউন্টটা সেট আপ করে দিবে মেলচিপের, আর ইমেলের টেমপ্লেটটা সেট আপ করে দিবে, একটা একটা ক্যাম্পেইন রান করা দিবে আর অপটিমাইজ করে। অপটিমাইজ তো অটোমেটিকলি হয়ে যাইতেছে, এখানে তার নতুন করে অপটিমাইজ করার দরকার নেই। সে $20 ইনকাম করে ফেলতেছে, 2 দিনে ডেলিভারি দিবে। ঠিক আছে, যে উনি উনি মেবি কোন দেশের দেখি তো, এই ভদ্রলোক
2021 সাল থেকে ফাইবারে আছে বাংলাদেশের। ঠিক আছে, উনি বাংলাদেশের স্বর্ণা দেব। ওকে, গতকালকে লাস্ট ডেলিভারি ছিল তার কাজের। সো সে বর্তমানে 6টা রানিং আছে তার অর্ডার, সে শুধু মেলচিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে আর একটা ইমেল ডিজাইন করে দিচ্ছে টেমপ্লেট আর অপটিমাইজ করে দিচ্ছে, এতটুকু কাজ করতেছে। ক্যাম্পেইন রান করাই দিতেছে না, ঠিক আছে, ক্যাম্পেইন সেট আপ করে দিতেছে। সো অনেক কিছুই আছে, ইমেল মার্কেটিং এর মার্কেট ভ্যালু হিউজ পরিমাণ আছে বর্তমানে। সো এটা নিয়ে টেনশন করার কিছু করার নেই। ওকে, 1 মিনিট। ওকে, ঠিক আছে সবাই, হোমওয়ার্কটা আপনারা আমি যেভাবে বলছি সেম ভাবে আপনারা জমা দিয়ে দিবেন। জাস্ট একটা টেমপ্লেট ডিজাইন করবেন, প্লাস একটা আমি যেভাবে ইমেল গুলো কালেক্ট করছি সেম ভাবে কালেক্ট করে একটা ক্যাম্পেইন রান করে দিয়ে যে কমপ্লিট করে ফেলুন। বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটা খুব দরকার, কারণ ডিজাইনে যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি শিখতে পারবেন। ওকে।